হ্যালো এভরিওয়ান, মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন কুকিং প্লিজ। চলুন তবে শুরু করি নতুন একটি রেসিপি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকে আমি বাঁধাকপি দিয়ে মাছের মাথার ঘন্ট তৈরি করতে চলেছি। শীতকালে এই খাবারটা আমাদের কাছে খুবই জনপ্রিয় একটা খাবার, তাই না? তবে চলুন আজকে একটু অন্যরকমভাবে খাবারটা তৈরি করা যাক। সেজন্য আমি প্রথমে একটা বাঁধাকপি ভালোভাবে কেটে নিয়েছি। তারপর একে একে পেঁয়াজ কাঁচামরিচকেও কেটে নিয়েছি। একটা আলুকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে আমি আমার মাছের মাথাগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে তারপর ভেজে নেব। এখানে আমি ২টি রুই মাছের মাথা কেটে নিয়েছি। আমি এই তরকারিতে এই ২টি মাথাই ইউজ করব। আপনাদেরকে বলে রাখি, এইদিকে আমি মাছের মাথাগুলোকে একটা কড়াইয়ে ভেজে নেব, আর অন্য একটা কড়াইয়ে আমি একটা আলুকে সিদ্ধ করতে দিয়েছি, যেটা একদম লাস্টের দিকে আমি কেটে ইউজ করব। এখন দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছি। শীতকালে আমাদের প্রত্যেকটা ঘরে এই তরকারিটা হয়, তাই না? তবে এই তরকারিটা একটু অন্যরকমভাবে করলে অনেক বেশি টেস্টি হতে পারে। সেটাই আজকে আমি করে দেখানোর ট্রাই করব। মাছের মাথাগুলোকে আমি এভাবেই উল্টে পাল্টে ভেজে নেব, যেন এগুলো দুই সাইডে ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখবো। আর এর মধ্যে আমার ওই আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে প্রয়োজনীয় ফোড়ন দেব। এখানে আমি তেজপাতা, শুকনা মরিচ, এলাচ, দারচিনি আর কিছুটা জিরা ইউজ করেছি। তারপর দিয়েছি কিছুটা মৌরি। আর এগুলো দেওয়া হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলিও এখানে দিয়ে দিব। তারপর সবগুলোকে হালকা তাপে ভালোভাবে ভেজে নেব, লালচে হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো একটু লালচে হয়ে যাওয়ার পরেই আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার পরে আমি এখানে লবণ, মরিচ আর হলুদ দেব। অনেকেই এই মশলাটা কষানোর সময় পানি অ্যাড করে না। যারা একটু বেশি তেলে রান্না করে তাদের অবশ্য পানি অ্যাড করার প্রয়োজন পড়ে না। তবে আমি সবসময় চেষ্টা করি একটু কম তেলে রান্না করার। সেজন্য আমি পানিটা দিয়েছি যেন মশলাটা বেশি একটা পুড়ে না যায়, বরঞ্চ ভালোভাবে এটা আমি কষাতে পারি। এই পানিটা অ্যাড করার সুবিধা হলো পানিটা শুকাতে শুকাতে আমার মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তাই না? একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাঁধাকপিগুলো সিদ্ধ করে নেইনি। আমি বাঁধাকপিগুলোকে সরাসরি দিয়ে নিয়েছি। কিন্তু অনেকেই আমাদের মধ্যে এই বাঁধাকপিগুলোকে আগে হালকা একটু সেদ্ধ করে নেন, তাই না? তাদেরকে বলবো প্লিজ একবার অন্তত আমার রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাকে আর সেদ্ধ করতে হবে না। আর এখন আমি কাঁচামরিচটাও এতে দিয়ে দিয়েছি। আমি বাঁধাকপিগুলোকে বেশ একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে মেশানোর ট্রাই করছি। বাঁধাকপিটাকে একটু সময় নিয়ে রান্না করলেই আমার বাঁধাকপির টেস্টটা অনেক ভালো আসবে। আর ওই যে একটা আলুকে সেদ্ধ করেছিলাম, ওই আলুগুলোকে ভালোভাবে টুকরো করে আমি এখন দিয়ে দিয়েছি। আর বাঁধাকপি থেকে বেশ একটু ভালোই পানি বের হচ্ছে, তাই না? আমাদেরকে একটু সময় নিয়ে এগুলোকে একসাথে কষাতে হবে। যত ভালোভাবে আমরা এটাকে কষাবো ততই সুন্দরভাবে এটা ভাজা ভাজা হবে। মানে মশলাটার সাথে একদম মিশে গিয়ে খুব মজার একটা টেস্ট চলে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার স্পেশাল গরম মশলা, যেটা কিনা আমি সবসময় নিজের হাতে বানানোর ট্রাই করি। আমি ঘরের মধ্যে এলাচ, দারচিনি, জিরা এই সবগুলোকে একসাথে গুঁড়ো করে এই মশলাটা বানাই। আর এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথাটাকে তো আমি আগেই ভেজে রেখেছিলাম, তবে এখন বাঁধাকপিটার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে ভেঙেও দেব। এতে করে বাঁধাকপির সাথে মাছের মাথাগুলো যত ভালোভাবে মিশে যাবে, তরকারির টেস্টটা ঠিক ততই বেড়ে যাবে। আর এখন আমি সবগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢেকেও দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। বাঁধাকপি থেকে যে পানিটা বের হয়েছিল ওটা শুকাতে শুকাতেই আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে। সেজন্য আমি খুব অল্প তাপে রান্নাটা করেছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেছে, তাই না? আর পানিটাও একদম শুকিয়ে গেছে। গরম ভাতের সাথে এমন তরকারি পেলে আর কি চাই বলুন?
তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘাঁটি। এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর প্লিজ রেসিপিটা একবার অন্তত ট্রাই করবেন। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। টাটা।